সমাধিগুলোতে যাব, যেসব জায়গায় প্রবেশ করা লিগ্যাল নয়, কারণ ওই জায়গাগুলো খুবই বিপজ্জনক। এখান থেকে পড়ে গেলে কি হবে? ও আমরা নিশ্চিত মরে যাব। আমরা এমনকি পিরামিডের নিচে একটা গোপন সমাধিতে সাঁতার ও কাটবো। মাই গড! আর এগুলো এক্সপ্লোর করার জন্য আমরা মাত্র 100 ঘন্টা পেয়েছি, আর আমরা সেটা শুরু করছি এখন থেকে। সবাই আমার সাথে চলো, বেশ মজার হবে কিন্তু। এটা কিন্তু দারুণ। কেউ একজন 4500 বছর আগে পাথরটা এখানে রেখেছিল। একদম। এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজাই সম্ভবত পিরামিড রেখেছিল। একদম। এই পিরামিডটা প্রায় 4500 বছরেরও বেশি পুরনো। আমরা যে পথ দিয়ে যাচ্ছি সেটা মিশরবিদদের মতে রাজা খুফুর সমাধির দিকে নিয়ে যায়, সেই ফেরাও যিনি সম্ভবত পিরামিড তৈরি করতে বলেছিলেন। ওয়াও! এই যে ঘরটা দেখছেন এটাকে বলে গ্র্যান্ড গ্যালারি। আমরা এখনো অব্দি এই পিরামিডের কতটা ঘুরলাম? আমার কাছে এই প্রশ্নের কোনো উত্তর এই মুহূর্তে নেই। ও উত্তরটা খুবই ভালোভাবে দিল আমাকে। এর পরের ঘরটা হলো রাজার শেষ বিশ্রাম কক্ষ। হ্যাঁ, আমাদের তো তাই ভাই, এটা আমি কি দেখছি? এটা তো অসাধারণ! 4600 বছর আগে এই ঘরে হয়তো রাজার মমিকৃত দেহ রাখা হয়েছিল। এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করি এখানেই ওনাকে সমাধিস্থ করা হয়েছিল। মনে করো, শিওর নয়। আমার মনে হয় এই পিরামিডের ভেতরেই আরো একটা চেম্বার আছে যেটা আমরা এখনো খুঁজে পাইনি। সেখানেই হয়তো রাজার বডি রাখা আছে। আমরা এই ভিডিওতে সেটা খোঁজার চেষ্টা করব, কারণ এর পরে আমরা লিটারালি এই পিরামিডের কয়েকশো ফুট নিচে যাব, আর এমনকি পৃথিবীর বৃহত্তম প্রাচীন পিরামিডের সবথেকে উঁচু স্থানে যাব। এটা দারুণ! আমরা অন্য বিশাল পিরামিডগুলো ঘুরে দেখার আগে আমাদের বেস ক্যাম্পটা দেখাই চলো। হ্যাঁ, এটা দারুণ। এখানে আছে ডিনার টেবিল, ঘুমানোর জন্য টেন্ট, আর ওকে। এমনকি লাইটও লাগানো হয়েছে যাতে ক্যাম্প থেকে পিরামিডগুলো দেখা যায়। এটা হয়তো আমার দেখা সবথেকে এক্সপেন্সিভ নাইট লাইট। এই পিরামিডটা আমরা আগামীকাল এক্সপ্লোর করব। ভোর 5টায় আমরা শুরু করব। এখন সবাই ঘুমিয়ে পড়ো। এই পিরামিডগুলো প্রাচীনকালে তৈরি হলেও প্রযুক্তির দিক থেকে এতটাই উন্নত ছিল যে কেউ কেউ এগুলোকে প্রাক মিশরীয় সভ্যতার দান বলে মনে করে, আবার কেউ কেউ এগুলোর পিছনে এলিয়েনের অদ্ভুত তত্ত্বও বলে। কিন্তু মিশরবিদরা নিশ্চিত যে এগুলো প্রথম মিশরীয়রা তাদের রাজাদের সমাধি হিসেবে তৈরি করেছিল। আর এই ভিডিওর শেষে আমরা খুঁজে বার করব কোন তত্ত্বটা হলো সঠিক। ঠিক আছে, তাহলে তোমরা রেডি আমাদের লিস্টের পরের পিরামিডটা এক্সপ্লোর করার জন্য? খাফরার পিরামিড। এই দৈত্যাকৃতি সৌধের বিশেষত্ব কি? আচ্ছা, ভালো করে দেখলে বুঝতে পারবে এই পিরামিডের কেসিংটা কিন্তু রয়ে গেছে, যেটা সবকটা পিরামিডেই কোনো এক সময় ছিল। তাহলে কি এগুলো এলিয়েন তৈরি করেছিল? না না, এলিয়েন নয়। আচ্ছা, রামি আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট নিচে খাফরার পিরামিডের গভীরে নিয়ে গেল। এটা এমন একটা জায়গা যেখানে আধুনিক বিশ্বের খুব কম জনই গেছে, তাই সত্যি বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এরপরে আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। প্রাচীন মিশরীয়রা কার্ডবোর্ড ব্যবহার করত। আমরা বিশ্বাস করি এটা দীর্ঘ সময়ের জন্য রাজা খাফরার সমাধিস্থল ছিল। আর এখন এখানে জিনিসপত্র রাখা হয়। দেখো, ওরা এই পিরামিডটাকে রিস্টোর করছে জিমি, ওদের জিনিসপত্র দরকার। তাহলে আসল সমাধিস্থল অন্য জায়গায়? হ্যাঁ, রামি আমাদের আসল সমাধিস্থলে নিয়ে গেল, যেখানে একসময় রাজা খাফরার মৃতদেহ রাখা ছিল। আমি একটা বড় সিলিং দেখতে পাচ্ছি। ভাই, আমরা কিন্তু পিরামিডের অনেকটা ভিতরে রয়েছি। আমরা পৌঁছে গেছি। এই হলো কিং খাফরার আসল সমাধিস্থল। আমার গোটা জীবনে আমি এমন জিনিস দেখিনি। এটা কি ভাই? এটা কি? দাঁড়াও, ডেটটা দেখো। যেই সমাধিটা আবিষ্কার করেছিল এই গ্রাফিটিটা তার। ও জানিয়েছিল যে ওটাকে ডিসকভার করেছে। হ্যাঁ, এখানেই তাহলে ফেরাওকে সমাধিস্থ করা হয়েছিল। এখানেই কিং খাফরাকে সমাধিস্থ করা হয়েছিল। এখানে শুলে কি ওনাকে অসম্মান করা হবে? এটা সম্মান অসম্মানের ব্যাপার নয়, কিন্তু এখানে একটা অভিশাপ আছে। কেমন অভিশাপ আছে এখানে? তুমি জানতে চাও? না। ঠিক আছে, চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা অভিশাপ লেগে যাওয়ার আগে। ও মাই গড, এই পিরামিডটা সত্যি অসাধারণ ছিল। এই পিরামিডটা আমাদের অনেক প্রশ্নেরই উত্তর দেয়নি, কিন্তু হয়তো পরের পিরামিডগুলো আমাদের এই সমস্যার সমাধান করে দেবে, আর আমরা আমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাব। এই টুমটা হলো গড ওসাইরিসের, যেখানে খুব কম মানুষই Oh my God! এখন অব্দি আসতে পেরেছে। তাহলে আমরা এখানে কি করছি? আমরা ভাবতেও পারিনি পাতালের দেবতার সমাধি মাটির নিচে এতটা গভীরে অবস্থিত। ও ভাই না, এটা তো অনেক নিচে অব্দি গেছে। আগে তুমি যাও কার্ল। ও মাই গড, ও মাই গড! আরে ও একটু আওয়াজ না করে নিচে নামছে কি করে? এটাই হলো এন্ট্রেন্স, কাল। হ্যাঁ, তারপরে এটা আন্ডারওয়ার্ল্ডের গডের এন্ট্রান্স। এটা তো অনেক বড় সিঁড়ি। এটা কিন্তু সত্যিই খুব গভীর, মানে তুমি যদি পড়ে যাও। হ্যাঁ, নিশ্চয়ই আমি মরে যাব। হ্যাঁ, এটা কিন্তু সত্যি খুব ভয়ঙ্কর। আমার নিচে নামতে একদমই ইচ্ছা করছে না। আর যদি তোমাদের এটাতেও ভয় না লাগে তাহলে বলি এরপরে আমরা এটার মুখোমুখি হলাম। 3000 বছরের পুরনো হার্ট, মানুষের হাড়। ও মাই গড! আমি এটা কেন ধরে আছি? আচ্ছা, এটা কি খুলি? এটা একটা খুলি। হ্যাঁ, ও মাই গড! এটা এতটাই নিচে যে আমরা আর গভীরে গেলে আমরা সবাই মারাও যেতে পারি অক্সিজেনের অভাবে। একদম ঠিক।
চ্যান্ডলার এখন এগিয়ে যাচ্ছে ওসাইরিসের সমাধিস্থলের দিকে। ঠিক আছে, যাওয়া যাক। ঠিক আছে, আমি কিন্তু এখন জলে। ও তুমি বুঝতে পারছো এখানে অক্সিজেন তেমন নেই। আরে এটা কি? এখানে তো পাথর রয়েছে, এগুলো পাথরই তো। একদম এই ঘরটার ঠিক মাঝখানে গড ওসাইরিসের রত্নখচিত শবধার রাখা আছে। ঠিক এখানেই তাহলে পাতালে প্রবেশ করার দরজা রয়েছে? হ্যাঁ, তো নিচে যাওয়ার চেষ্টা করো। মানে পাতালে? হ্যাঁ। শান্ত 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 শান্ত। পারবে তুমি? ও মাই গড। এই সমাধিটাকে পাতালের প্রবেশদ্বার বলে মনে করা হয়, আর এর আগে কোনো মানুষই এখানে আসেনি। ও এটা মাই কতটা গড, গভীর? আমি এখানে কেন এসেছি? আমি কেন ইউটিউবার হলাম? মানে সবাই মিলে ডান দিকের ওই কোণের দিকটা একবার দেখো। ওখানে একটা রাস্তা আছে, সেটা কোথায় যাচ্ছে কেউ জানে না। কাল ওখানে গিয়ে দেখো। আমি কি ওখানে যেতে পারি? জিমি, ওকে যেতে দিও না। আমার খুব ভয় লাগছে ভাই। কার্ড, এটা ভালো বুদ্ধি নয়। এটা প্রাচীন মিশরীয়দের একটা টানেল যার মধ্যে আজ অব্দি কেউ যায়নি। তোমার মতো পাগল আর কেউ নেই। একটু কি বলবে আমাদের ভেতরে কি দেখতে পাচ্ছো? আমি সামনে অনেকটা রাস্তা দেখতে পাচ্ছি, আর এটা আস্তে আস্তে সরু হচ্ছে। ভাই আমি সত্যি মানে এখানে রীতিমতো আটকে গেছি। ও মাই গড, ও মাই কাল, গড। তুমি ইতিহাসের পাতা নাম লেখালে। আমি আর একটু মনে হচ্ছে এগোতে পারবো ভাই। এর চেয়ে বেশি সময় এখানে থাকলে অক্সিজেনের সমস্যা হবে। আমরা কি এবার বেরোবো? চলো বেরোই। তাই আমরা অক্সিজেনের অভাবে মরে গিয়ে পাতালে চলে যাওয়ার আগে এইসব করার কোনো মানেই হয় না, তাই না? যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, কারণ আমি আরো বাঁচতে চাই এক্সপ্লোর করার জন্য গিজার গ্রেট পিরামিডের অদৃশ্য খাতগুলো, যেখানে এখনো পর্যন্ত মহাকাশে যাওয়ার চেয়েও কম মানুষ এসেছে। কে আমার সাথে ক্যামেল রাইড করবে? চলো যাওয়া যাক। উঠে পড়ো, আরে উঠে পড়ো। আরে ও চাইছে না আমি যাই। তোমাকে কখনো ক্যামেল কামড়েছে? হ্যাঁ। কি হ্যাঁ। ব্যথা হয়েছে? হ্যাঁ। আরে এরকম করো না। আজকে অনেকক্ষণ ধরে এক্সপ্লোর করা হবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। জানলার তুমি ঠিক আছো? না, টানো টানো। আরে আমি পারছি না, আমাকে এটা থেকে নামাও। দেখো একে কি সুন্দর লাগছে। এটা আমার জীবনের সব থেকে ভালো শট। আমি ক্যামেলের পিঠে চেপে মিশরের পিরামিডের সামনে দিয়ে যাচ্ছি। ভাই এটা সত্যি অসাধারণ এক্সপেরিয়েন্স। আর এবার গিজা মালভূমি অভিযানের ডিরেক্টর, যেটা আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে, মেন কাউরের পিরামিড ঘুরিয়ে দেখাবেন। যদি তোমরা নিচের দিকটা দেখো, তোমরা 4600 বছর আগের কিছু গ্রানাইট দেখতে পাবে। আমরা দেখিয়ে দিই, এটা অনেকটা এরকম দেখতে ছিল। ওয়াও! কিন্তু এখন এটাই অবশিষ্ট পড়ে আছে 5000 বছর পরে। এ আমার বন্ধু নোলান, একে কি আমরা ওপরে ঘুরতে পাঠাতে পারি? অবশ্যই। এটা করা ইল্লিগাল, কিন্তু তাও আমি পারমিশন পেয়েছি। নোলান একটু সাবধানে। তুমি কি একবার নোলানের ওপরে চেঁচাতে পারবে? ও ভয় পেয়ে যাবে। পিরামিডে ওঠার সুযোগ কিন্তু এত সহজে পাওয়া যায় না, কিন্তু আমি পেয়ে গেছি ভাই। নিচে নামো, নিচে নামো, তাড়াতাড়ি নিচে নামো, নামো। নামবো? হ্যাঁ নামো, ঠিক আছে। নোলান শোনো, তুমি তাড়াতাড়ি নিচে নেমে এসো, চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি নামছি। তাড়াতাড়ি নিচে নামো, নামো আরে বলছি। শোনো, ও ভয় দেখাচ্ছে, তুমি যাও। আমরা একটু মজা করছিলাম। ও মাই গড, আমি খুব ভয় পেয়ে গেছি ভাই। আমি ভাবছিলাম আমাকে অ্যারেস্ট করা হবে। চলো তাহলে যাও যাক। চলো যাওয়া যাক। ও ক্যামেরাটা একবার ওইদিকে ঘোরাও। ওদিকটা তো অন্ধকার কেন? লাইটের সুইচ অফ করা আছে। ও আচ্ছা, আমি বুঝে গেছি। চলো ঢোকা যাক। পিরামিডে ঢোকার পরেই আমাদের 100 ফুট নিচে যেতে হলো, যেখানে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্রাচীন মিশরীয় ইতিহাসের প্রথম কক্ষ, যা খোদাই করে সাজানো হয়েছিল। এটা কি? এটা নকল দরজার অলঙ্করণ। প্রথম রাজবংশের পিরামিডের ভেতরে আমাদের আর কোনো অলঙ্করণ ছিল না, একমাত্র এটা ছাড়া। তাহলে এটা 4-5 হাজার বছর আগে করা হয়েছিল। 4600 বছর আগে। পিরামিডের আরো গভীরে অভিযান করার পরে এই সুড়ঙ্গটা আমাদের মেন কাউরের কাছে নিয়ে গেল। এটা অ্যান্টি চেম্বার। ও অনেক ইতিহাস লুকিয়ে আছে এখানে। ওখানে কি আছে? আমি যতটুকু জানি কিছু নেই। তুমি ওখানে গেছো? না, কি করে জানলে ওখানে কিছু নেই? কারণ আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ও আচ্ছা। তুমি দেখো, ও। এখান থেকে দেখা যাচ্ছে কিচ্ছু নেই। ও হ্যাঁ, ওখানটা দেখা যাচ্ছে। সন্দেহ করা কিন্তু ভালো। দুর্গম পথের জন্য পরিচিত মেন কাউরের পিরামিডের ভেতরে একটা প্যাসেজ আমাদের আরো গভীরে নিয়ে গেল, যেটা ছিল সমাধিস্থল। এটা রাজার সমাধিস্থল, আর এটার ওজন কমানোর জন্য এটাকে গোল করা হয়েছে। কিন্তু ওরা 5000 বছর আগে এটা জানলো কি করে? যদি তুমি পিরামিড বানাতে পারো, তাহলে তুমি সবকিছু বানাতে পারবে? সবকিছু করতে পারবে। সবকিছু করতে পারবে। এখান থেকে বেরিয়ে এসে আমি ভাবছিলাম, এর পাশে আরো 3টে ছোট পিরামিড কেন তৈরি করা হয়েছিল? এই ছোট পিরামিডগুলো কেন করা হয়েছিল? মেনকাওর এই ছোট পিরামিডগুলো বানিয়েছিলেন তার 3 জন স্ত্রীর জন্য। তার মানে মেন কাউরের 3 জন স্ত্রী ছিল, আর এগুলো তাদের সমাধি। হ্যাঁ। নোলান, এদিকে এসো। নোলান, ও ভাই। যদি ওনার 3 জন পার্টনার থাকতে পারে, তোমার অন্তত একজন থাকা উচিত। হ্যাঁ, সে ব্যাপারে কাজ চলছে। আমি একটা মামি আবিষ্কার করেছি, ওর কোনো টাকা লাগবে না। সে সব সময় তোমার কথা শুনবে, কখনো বেশি কথা বলবে না। এটা তোমার জন্য ভালো চয়েস। আপনি আমাকে মামি অফার করছেন? হ্যাঁ,
দেখো, ভালোবাসার মানুষকে পেয়ে গেলে। আশরাফ এবার আমাদের ছেড়ে চলে যাবে। ও চলে যাবার আগে আমি ওর মতামত শুনতে চাইছিলাম। তার মানে এলিয়েনরা পিরামিড বানায়নি? এলিয়েন পাগল নাকি? এরকম বলো না। আমাদের এই পুরো মিশরে 124টা পিরামিডস আছে, আর প্রত্যেকবার আমি এলিয়েন্সদের ফোন করে বলবো যে আমাদের জন্য পিরামিডস বানিয়ে দাও। এটা হতেই পারে না। মিশরীয়রাই হ্যাঁ। এগুলো বানিয়েছে। তারিক, হ্যাঁ। কি এলিয়েন নিয়ে আর কথা বলবে না। তুমি তো বলছো। মিশরের মানুষ বানিয়েছে। যদি তুমি পিরামিড বানাতে পারো তাহলে তুমি সব পারবে। চলো চলো। আর সবকিছু বলতে ও হয়তো বলতে চাইছিল একটা বিশাল অর্ধেক মানুষ অর্ধেক সিংহের সৌধ, যেটার ভিতরে অনেক গোপনীয়তা লুকিয়ে আছে। আমরা এখন স্ফিংসের সামনে ডক্টর জাহির সাথে, যিনি এখানে সবকিছু ডিসকভার করেছেন। আমি অনলাইনে পড়েছিলাম স্ফিংসের নিচে একটা মন্দির আছে পুরো সোনা দিয়ে ভর্তি, আর আমরা সেটা খুঁজে বার করব। কে সঠিক বলো, ডক্টর জাহি নাকি ইন্টারনেটের আজেবাজি থিওরি? ঠিক আছে জিমি, হ্যাঁ বলুন। একটু ধরো। ওয়াও, এটা কি এন্ট্রান্স? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না আমি স্ফিংসের ভেতরে ঢুকছি। আমি দেখতে চাই মন্দির আদৌ আছে কিনা। আমার মনে হয় না আমি এখানে ফিট হব। না হয়ে যাবে। ওয়াও, এটা তো দারুণ। দেখা যাক লুকোনো সোনা আছে কিনা। জাহি, আমি দেখতে পাচ্ছি একটা ফাঁকা গর্ত। আমি চাই এক্ষুনি তুমি একটা স্টেটমেন্ট দাও। আহ, আমি স্টেটমেন্ট চাই। ঠিক আছে জাহি, স্ফিংসের ভেতরে কিচ্ছু নেই। জিমি, তুমি ইতিহাস গড়তে চলেছো। ইতিহাসে নাম লেখানোর চেয়ে ভালো ভবিষ্যতের জন্য কোনো বার্তা রেখে যাওয়া। তোমার আমাদের অভিযান এখানেই শেষ হলো। আমি জানি না কেন ইজিপ্ট আমাদের এসব করবার অনুমতি দিয়েছে, কিন্তু আমি খুবই কৃতজ্ঞ। এই কান্ট্রির জন্য অনেক বড় শাউট আউট। তোমরা খুবই ভালো। এসক্রাইব